ঈদ উল ফিতরের তিনটে সুন্নাত। এক, আল মাসি, সম্ভবপর পায়ে হেঁটে আসবেন। গাড়িতে আসা বিদাত নয়, আপনার তো রাস্তা সময়ের সাথে কুলাবে না, যতদূর সম্ভব হবে পায়ে হেঁটে আসবেন। দুই, আল আকল কাবলা সলাত, সলাতের পূর্বে খেতে হবে, ঈদ উল ফিতরে খেতে হবে। তিন, অলিকতেসাল, গোসল করতে হবে। বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর শুরু করতে হবে। জাবের বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখালিফুত তারিকা, ঈদের সালাতে, ঈদ উল আযহা, ঈদ উল ফিতরে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন। সম্ভবপর হলে একটু না হলে করবেন। কোন জায়গাতে গিয়ে একটু এই রাস্তা থেকে ওই রাস্তা গেলেন, তাহলে রাসূলের সুন্নাতের কি করা হলো, ফলো করা হলো, পালন করা হলো, যে আল্লাহ রাসূল রাস্তা বিপরীত করতেন, আসা যাওয়ায়, যেতেন একটাই আসতেন একটাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল ফিতরে ইল্লা ইয়াকুলু তামারাতিন ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। আল্লাহর নবী কিছু না খেয়ে ঈদ উল ফিতরে যেতেন না, খেজুর খেতেন, বিজোড় খেতেন। খাদ্যই তো খেজুর। আমাদের দেশে বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে ঈদ উল ফিতরে, ঈদ উল আযহাতে খুব প্রস্তুতি, ওই যে আমরাসা পিঠে, আরো কত কি সেমাই, সব মহিলারা খাবার নিয়ে ব্যস্ত আছে। তো ঈদের মাঠে যাবে কি করে? সৌদি আরবে খাওয়াই নাই, গেছেই তো মসজিদে কি পকেটে করে গেছে, খেজুর পকেটে করে গেছে। তো মহিলারা বাড়িতে খেজুর একটা খেয়ে চলে এসেছে। এখন সালাত আদায় করার পরে তারা খাদ্য পানি সাজাবে। আমাদের দেশের কাজকর্ম সবই উল্টা, মানে শরীয়তের সাথে মিল খায় না, নিজে নিজে বোঝা করে নেওয়া হয়েছে। এত যদি সেমাই হয়, এত যদি আপনার ওই আমরাসা পিঠে হয়, তাহলে তো ওদের প্রস্তুতি আছে না, ওর ব্যস্ততা আছে না, ওরা আসবে কি করে? এটাই ভুল হচ্ছে।